হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা একটি নতুন এনিমি হানি লেমন সোলা শুরু করতে চলেছি। এনিমিটি 2025-এ রিলিজ হওয়া একটি রোমান্টিক এনিমি। আর এই এনিমিতে আমাদের ইউকি শিমুরি নামের একটি মেয়েকে দেখানো হয়, যে তার মিডল স্কুলে অনেক অপমানের শিকার হয়, কিন্তু এখন এটি নতুন একটি হাই স্কুলে আসে। আর এখানে ওর সাথে পরিচয় হয় কাই নামের একটি ছেলের। আর কাই মেয়েটির থেকে পুরো অপোজিট হয়, আই মিন একজন ইন্ট্রোভার্ট আর অন্যজন এক্সট্রোভার্ট। আর মেয়েটি আস্তে আস্তে বুঝতে পারে যে ওই ছেলেটি প্রেমে পড়ে গেছে। তো যাই হোক, আর কথা না বলে চলো এনিমিটি স্টার্ট করা যাক। তো পর্বের শুরুতে আমরা মেন ক্যারেক্টার কাইকে দেখি যে স্কুলে যাচ্ছিল। তখন আর বন্ধুরা ওখানে আসে, ওরা হানি লেমন সোডার ব্যাপারে আলোচনা করতে থাকে, যেটা একটা ড্রিঙ্ক। তখনই সেখানে আমাদের আরেকটা মেন ক্যারেক্টার আই মিন ইউকে শিমুরে আসে, আরও কাইকে দেখতে থাকে। তখনই সেখানে দুজন ছেলে এসে কায়ের চুলের মজা উড়াতে থাকে। এরপরে কাই ওদের দিকে ফিরে ওর লেমন সোডা বোতলটি জোরে জোরে নাড়াতে থাকে। এটা থেকে ছেলে দুটো বলতে থাকে, কাই তুমি এটা কি করবে? তখনই কাই তার বোতলটি ওদের উপরে স্প্রে করে দেয়, বাট জুসটা ওই ছেলে দুটোর উপর না পড়ে ইউকার গায়ে এসে পড়ে, যেটা থেকে আয়ুমি তো পুরো অবাক হয়ে যায়। কাই বলে এটা আমার কোনো দোষ না। এটা থেকে ওই ছেলে দুটি ওখান থেকে পালিয়ে যায়। তখন ইউকা মনে মনে বলতে থাকে, কাই তুমি এটা কি করেছো? তখন আয়ুমি ওর কাছে যায়, ওকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কি ঠিক আছো? কারোর কাছে কি টাওয়েল আছে? তখন ইউকা মনে মনে ভাবতে থাকে, আজ কেউ আমার সাথে কথা বলেছে, এমনকি আমাকে নিয়ে চিন্তাও আছে, কিন্তু এখন আমার কি করা উচিত? তখন আয়ুমি কাইকে উকাকে সরি বলতে বলে। এরপরে কাই উকাকে যেমন তেমন সরি বলে। তখন আয়ুমি ওকে বলে, কিছু মনে করো না, ও একটু ওই রকমই। এরপর ইউকা কায়ের দিকে দেখে আর সরি বলে ওখান থেকে উল্টো পালিয়ে যায়। তখন কেউ বুঝতে পারে না যে ও কেন সরি বলেছে। তখন ছাত্র বলে, মনে হচ্ছে আমি একে আগে কোথাও দেখেছি। আয়ুমি বলে, এই মেয়েটির নাম ইউকে শিমুরি, আরো আমাদের ক্লাসেরই। এদিকে ইউকা ড্রেসিং রুমে গিয়ে ড্রেস পাল্টে নেয় আর ভাবতে থাকে, আমার কখনো স্কুলে ভালো মেমোরি নেই, এমনকি মিডিল স্কুলে সবাই আমাকে স্টুডেন্ট বলে ডাকতো। আমি বলে দিই, স্টুডেন্ট মানে হচ্ছে পাথরের মতন, যে পুরো সবসময় একা একা থাকে, এমনকি যার কোনো ফ্রেন্ডও নেই। তো এরপরে ইউকা ক্লাসরুমে যেতে যেতে ভাবতে থাকে, আর যাই হোক আমার ভালো লেগেছে। তো এরপরেও ক্লাসরুমে পৌঁছে যায়। তখনই ক্লাসরুমে ক্লাস টিচার চলে আসে। তখন সবাই দাঁড়িয়ে পড়ে। তখন টিচার বলে, কাই তুমি জিমের বসে কেন? আরে ইউকা তুমি এই বসে গে? তখন কাই বলে, আমাদের উপর জুস পড়ে গিয়েছিল। স্যার বলে, তোমার সকাল সকাল এসব কি চালু করেছো? এটা কোনো রিজন হলো? তো এরপরে ইউকা স্কুল থেকে বাড়ি যেতে থাকে আর ভাবতে থাকে, আমরা আলাদা আলাদা মিডিল স্কুলের, আর ও তো আমাকে জানেও না, কিন্তু আমি ওকে স্কুলে আসে আগে থেকে জানি। ওই দিন ছিল মিডিল স্কুল লাস্ট উইন্টার, আর ওই চুলের কালার আমাকে লেমন সোডার কথা মনে করে দেয়। এরপরে ইউকা নিজের বাড়িতে চলে আসে। তখন ওর মা ওকে জিজ্ঞেস করে, ইউকা তোমার আজকের দিন কেমন গিয়েছে? পরের দিন তোমার বন্ধুদের নিশ্চয়ই নিয়ে এসো। ইউকা কোনোভাবে তার মাথা নাড়িয়ে দেয়। তখন ওর বাবা বলে, ইউকা শোনো, এখনো বেশি দেরি হয়নি, তুমি স্কুল পাল্টাতে হলে তাড়াতাড়ি বলে দিও। তখন ইউকা একটু চিল্লে বলে, এমন কোনো ব্যাপার না, আমি ওখানে যাবো কারণ আমার ভালো লাগছে। তো এরপরে ইউকা ঘরে গিয়ে পরের দিনের জন্য ভাবতে থাকে, আর ও অনেক এক্সাইট ছিল। তো এরপরের দিন যখন স্কুলে আসে, ও দেখে এখনো কেউ আসেনি, আর ক্লাসে কেউ না থাকার জন্য গুড মর্নিং বলে ট্রাই করতে থাকে। এরপরে অনেক জোরে গুড মর্নিং বলে, কিন্তু তখনই ওখানে কাই চলে আসে, আর ও ওকে গুড মর্নিং বলতে দেখে নেয়। তখন ও বুঝতে পারে যে ওর নিজের হেজিটেশন দূর করার চেষ্টা করছে। এরপরে কাই ইউকাকে গুড মর্নিং বলে, বাট ইউকা কিছু না বলে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন কাই বলে, তুমি কি আমাকে ইগনোর করছো? এটা শুনে ইউকা তোতলাতে তোতলাতে বলে, না না। তখন কাই ইউকার হেজিটেশন কম করার জন্য গুড মর্নিং বলে আর ওকে দিয়ে রিপিট করায়। এটাতে ইউকার অনেক ভালো লাগে। তো যাই হোক, এরপরে ক্লাসের স্যার আয়ুমিকে একটা কোশ্চেন করে, যেটা উত্তর আয়ুমি জানতো না। তো তখন স্যার বলে, ঠিক আছে, তুমি আজকে স্কুল ছুটি হওয়ার পর এটা সলভ করে তাই বাড়ি যাবে। তুমি তোমার বন্ধুদের কাছ থেকে এটা জিজ্ঞেস করতে পারো, এমনি তো আমার মনে হয় এখানে কেউ পারবে না। তখন ইউকা ভাবে, আমি তো এটি উত্তর জানি, কিন্তু আমি এটা ওকে দেবো কি করে? তো এরপরে ইউকা সাহস করে নোটটা আয়ুমিকে দেখায়। তখন আয়ুমি ওটা থেকে অ্যান্সার দেয়। এরপর সব বাচ্চা ইউকার জন্য তালি দিতে থাকে, আবার প্রশংসা করতে থাকে। তখন স্যার বলে, সবাই আস্তে আস্তে, আমরা এখন ক্লাসে আসি। তো যাই হোক, এরপরে আয়ুমি ওকে থ্যাংক ইউ বলে আর ওর নাম বলে। এরপরে ওকে ওদের সাথে যেতে বলে, আর এটা শুনে ইউকা অনেক খুশি হয়ে যায়। এরপরে ওখান থেকে যেতেই থাকে, তখনই বাইরে থেকে আওয়াজ আসে, এটা কি? এটা স্টুডি না? আমি তো মনে করেছিলাম এই সিনসি স্কুলে চলে গেছে, মনে হচ্ছে ফেল হয়ে গেছে, বাট এর বেরোন তো ভালো ছিল। আর আমরা জানতে পারি যে এরা ওরাই যারা ইউকাকে মিডিল স্কুলে স্টোন বলে ডাকতো। তখন ওরা বলে, এখনো পুরো স্টোনের মতন, এর মুখ দেখলে আমার রাগ হয়, কারোর সাথে কথাও বলে না। আর এইসব কথা শুনে ইউকা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তখন এদের একজন বলে, ইসিমুনি কি সত্যি সিনসি স্কুলে ফেল হয়ে গেছিল? তখন ছাত্র বলে, ও হয়তো এখানেই আসতে চাইতো। তখন কাই মনে মনে ভাবতে থাকে, এই বেকার প্রাইভেট স্কুলেও কেন আসতে চাইবে? তো এরপরে আমরা দেখি ইউকা অনেক উদাস হয়ে যায়, আর ও লাইব্রেরিতে গিয়ে একটি পেজে লেখে, আমাকে যে করেই হোক চেঞ্জ হতে হবে। এরপর তখনই সেখানে কাই আসে, আরো লেখা দেখে বলে, কেন নিজের উপর এত প্রেশার ডালছো?
তখন ইউকা মনে মনে বলে, কাই এখানে কি করছে? আর ওর লেখাটা লুকোতে থাকে। এটা দেখে কাই রেগে গিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। তখন ইউকা ওকে সরি বলে। কাই বলে, বারবার মাপ চাওয়া দরকার নেই। এরপর আমরা দেখি ওই তিনজন বাচ্চা মিলে ইউকার জুতো ডাস্টবিনে ফেলে দেয় আর বলে ওর জুতো এখানেই ভালো মানাচ্ছে। এমনি তো আমরা জানি ও আমাদের ব্যাপারে কাউকে কিছু বলবে না। আর এইসব দেখে ইউকার অনেক খারাপ লাগে। আরও বলতে থাকে, এখনো কিছুই চেঞ্জ হয়নি, সব আগের মতনই। আর কেন জানি না আমাকে এইসব আগের থেকেও এখন বেশি পেনফুল লাগছে। তখনই পিছন থেকে কাই এসে বলে, তুমি কি কিছুই করবে না? কারো কাছে কি হেল্প কেন চাচ্ছ না? ইউকা বলে, কার কাছে যাব? এখন যদি আমি সিনসি স্কুলে পাস হয়ে যেতাম তাহলে আমি এখন একটি ভালো স্কুল লাইফ পেতাম। এটা বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। তো যাই হোক, এরপর আমরা একটু ব্যাকে দেখি। এখানে একটি টিচার বলছে, কোনো ব্যাপার না, সিনসি স্কুলে যাওয়ার জন্য এই নাম্বার যথেষ্ট, একমাত্র তোমার মেয়ে এটি করতে পারবে। এটি শুনে ইউকার মা অনেক খুশি হয়ে যায়। বাট ইউকাকে দেখে স্যাড লাগছিল, কারণ ও পরিবেশ নয়, ও নিজেকে চেঞ্জ করতে চায়। এই জন্য ও চায় হাসি মিশ্র হাই স্কুলে যেতে। বাট তখনই রাস্তায় ওই তিনজনের সাথেও ধাক্কা লাগে। তখন ওরা বলে, আরে এ তো স্টোন, স্টোন তুমি সিনসি স্কুলে যাচ্ছ? কেউ তোমার উপর ইউনিফর্ম একদম মানাবে না। আর এইসব বলে ওরা ওখান থেকে চলে যায়। কিন্তু কাই দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তখনও কাছে এসে ওই পেপারগুলো দেখতে থাকে আর বলে, এই ব্লু ড্রেস তোমার উপর ভালো লাগবে, আর আমিও এখানেই যাচ্ছি। এরপরও পেপারগুলো দিয়ে ওখান থেকে চলে যায়। তখন ইউকা ভাবতে থাকে, এই প্রথমবার আমি কোনো সুন্দর ছেলের সাথে মিলেছি। আরও প্রতিবারের মতন আবার কাঁদতে থাকে। এরপরে আমরা দেখি ও সিনসি স্কুলে ইন্টারভিউ দিতে আসে। কিন্তু পরীক্ষা হলে ও খেয়াল করে কোনো কারণে ওর আঙুল কোনো মুভ করছে না। আরো ভাবে এমনি তো কায়ের ওই দিনের কথা মনে থাকবে না। তো যাই হোক, এখন আমরা দেখি ও একটি দোকানে আসে আরো হানি লেমন সোডার একটি বোতল কিনে। তো এর পরের দিন ওই তিনজন ইউকাকে বলতে থাকে, আমার খিদে লেগেছে, এখন তাড়াতাড়ি যাও আর কিছু খাবার নিয়ে এসো। এখন এখানে দাঁড়িয়ে কেন? তখন ইউকার ব্যাগে চেন করতে থাকে। ওরা বলে, তুমি কি তোমার টাকা বের করছো? তখন আমরা দেখি ইউকা ব্যাগ থেকে লেমন সোডার একটি বোতল বের করে আর ওটা ঝাঁকিয়ে ওদের উপরে ফেলে দেয়। আর এইসব পিছন থেকে কায়ের বন্ধুরা দেখছিল। তখন এই তিনজনের মধ্যে একজন ইউকাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তখনই পিছন দিয়ে কায় আসে আর বলে, তুমি ভালো কাজ করেছো, বাট এখন আমি আগের দিন যেটা বলেছিলাম সেটা করো, কারোর কাছে সাহায্য চাও। ইউকা বলে, কার কাছে? কাই বলে, অফকোর্স আমার কাছে। আসলে কাই চাই তো কারোর কাছে সাহায্য চাক। তখন ইউকা কাঁদতে কাঁদতে ওর কাছে হেল্প চায়। তখন কাই ওই তিনজন ছেলেকে বলে, এই আগলি ফাগলি, যদি তোরা আবার এমন করিস তাহলে তোদের কোনোদিন মাফ করবো না। এটা শুনে ওই তিনজন বলে, কি? আর ওখান থেকে চলে যায়। এসব দেখে ইউকা মেঝেতে বসে বসে কাঁদতে থাকে। তখন কাই বলে, উঠে পড়ো আর মেঝেতে বসে কাঁদা বন্ধ করো, স্পেশালি তো রাস্তার মাঝখানে। তখন ইউকা বুঝতে পারে যে কায়ের ওই দিনের কথা মনে আছে, আরো ওর কাছে সরি চায়। কাই বলে, আমি বলেছি না বারবার ক্ষমা চাইবে না? তখনও ফিরে দেখে ইউকা কাঁদছে আর এবার একটু হাসছে। এটা দেখে ও হাসে। তো এরপরের দিন আমরা দেখি এই তিনটি মেয়ে কায়ের ব্যাপারে কথা বলছে। তখন ইউকা ওদের দেখে আগের দিনের কথা মনে করতে থাকে। এরপর ইউকা ক্লাসরুমে যাওয়ার সময় কাইকে দেখে গুড মর্নিং বলে আর ওখান থেকে চলে যেতে থাকে। বাট তখন কাই ওকে থামিয়ে বলে, আমি কি শুনতে পাইনি, একটু জোরে বলো। কিন্তু তখন ইউকা এত জোরে গুড মর্নিং বলে যে সবাই ওর দিকে তাকিয়ে থাকে। কাই বলে, আমি এত জোরে বলতে বলিনি। তখন ইউকা ওখান থেকে আগের দিনের মতন দৌড়ে পালিয়ে যায়। এটা দেখে এরা বলে ইউকা সত্যি অনেক মজাদার, আর এইসব দূর থেকে ওই বদমাশ মেয়েগুলি দেখছিল। তো এরপরে আমরা দেখি ওদের প্লে গ্রাউন্ডের সিন, যেখানে ইউকা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর এটা দেখে তাকামাইন বলে, এ তো পুরোপুরি পাথর হয়ে গেছে। তখন ইউকা ভাবতে থাকে, আমি খেলা যে সবসময় এমন করেই দাঁড়িয়ে থাকি। আমি এদের খেলা খারাপ করতে চাই না, কিন্তু এদের খেলা দেখে আমার মজা করতে ইচ্ছা করছে। আর এসব দূর থেকে কাই বুঝতে পারে। তখন আয়ুমিকে দেখে ওর কানে কানে কিছু একটা বলে। এরপর আমরা দেখি আয়ুমি খেলতে খেলতে বাস্কেটবল ইউকার কাছে পাস করে আর ওকে গোল করার জন্য বলে। তখন ইউকা একটু ঘাবড়ে তো যায়, কিন্তু বল সবার কাছে কাটিয়ে নিয়ে গোল করে দেয়। আর এটা দেখে ওখানকার সবাই তো অবাক হয়ে যায় আর সবাই ইউকার কাছে গিয়েও তারিফ করতে থাকে। তখন আয়ুমি ওকে বলে এসব কাই ওকে করার জন্য বলেছিল। এবার কাই ওখান থেকে বাইরে চলে আসে। তখন বাইরে ইউকার বাবাকে টিচারের সাথে কথা বলতে দেখে। ওর বাবা ইউকার খেয়াল রাখার জন্য বলছিল। তো এদিকে ক্লাসের ছাত্র ওকে জিজ্ঞেস করে, ইউকা তুমি এই স্কুল কেন চুজ করেছো? তখন ইউকা বলে, আমি মনে করি এই স্কুলটা এমন জিনিস দিয়ে ভরা যা আমি পছন্দ করি, আর এই স্কুলে বাচ্চারা সবসময় অনেক মজা করে। তাকামাইন বলে, এটা তো ঠিক, আমিও মনে করি এই স্কুলটা অনেক মজাদার। আয়ুমি বলে, আর এখানে আমাকে বেশি পড়তে হয় না। এরপর তাকামাইন বলে, তুমি এখানে কি কি করতে চাও? আমি স্কুলের শেষে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে চাই আর অনেক মজা করতে চাই। তখন আয়ুমি বলে, ঠিক আছে, তাহলে আজকে রাত্রে আমরা অনেক কিছু করব। এসব শুনে দূর থেকে কাই বলে, কখনো না, তুমি মনে করো এসব জিনিস তোমার উপর শ্যুট করবে? এই স্বপ্ন ছেড়ে দাও। তখনই কয়েকজন মেয়ে এসে কাইকে ডাকে আর কাই ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখি কাইয়ের কাছ থেকে অমন কথা শোনার পর ইউকা একটু স্যাড হয়ে যায়। এরপর আয়ুমি কাইকে বলতে থাকে, কাই তুমি কি ইউকার সাথে একটু বেশি কঠোর হওনি? ও তোমার ফ্রেন্ড না? কাই বলে, কি একটা ঝামেলা। এদিকে ইউকা ক্লাসে ভাবতে থাকে, কাই ঠিকই বলেছে, এমনটা কখনো হতে পারে না যে আমার সব স্বপ্নই পূরণ হবে। অন্যদের থেকে আমার মনে একটু বেশি ডিরিম আছে। তখনও জানালা দিয়ে দেখে বাইরে কোনো ঝামেলা হচ্ছে। এদিকে কাই বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে দেখতে পায় ওই তিনজন লুকিয়ে কাই আর ইউকাকে মারার জন্য কাউকে কল করছে। এসব শুনে আমি বলে, কাই আমাদের এখন কি করা উচিত? কাই বলে, আমি বলেছিলাম না এটি একটা ঝামেলা।
এটা বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। তাকামাইন বলে, কাই যাই বলুক, ইউকার ব্যাপারে কাই সব থেকে বেশি চিন্তা করে। এদিকে ইউকা ক্লাসের বাইরে কারো আওয়াজ শুনতে পায়। তখনই দুটি ছেলে ওকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে, কিন্তু ওরা ইউকাকে ক্লাসে দেখতে পাচ্ছিল না। ইউকা ভয়ে এখানে লুকে পড়েছিল। তখনই ওরা ইউকাকে খুঁজে নেয়। এরপর ওদের মধ্যে একজন ইউকার হাত ধরে ওখান থেকে বাইরে নিয়ে যেতে থাকে। আর তখন ইউকা কায়ের আগের দিনের কথা মনে করতে থাকে। এরপর ইউকা জোরে কায়ের নাম ধরে চিল্লায়, আর তখনই ওখানে কায় এসে ওই ছেলেটিকে নিচে ফেলে দেয়। ইউকা অবাক হয়ে কায়ের দিকে তাকিয়ে থাকে। তখন কায় একটি বেঞ্চ উঠিয়ে ওদেরকে ভয় দেখাতে থাকে আর বলে, তোমরা ইউকার আমাকেই খুঁজছিলে না? তুমি আমাদের কাছে কি চাও? আর ওদেরকে অনেক ধমকাতে থাকে। তখনই ওখানে ওই মেয়েটি চলে আসে। তখন ছেলে দুটি পালাতে থাকে আর বলে, তুমি আগে কেন বলোনি, এত ডেঞ্জারাস? এসব দেখে ইউকা একটু রিল্যাক্স ফিল করে। তখন কাই বলে, এসব যদি তোমার বাবা দেখতো তাহলে সে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত। এটা শুনে ইউকা একটু অবাক হয়ে বলে, কি, আমার বাবা স্কুলে এসেছিল? তখন কাই বলে, তোমার বাবা তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। এছাড়া তোমার ড্রিমস অনেক ছোট, ওগুলো আমি খুব সহজেই পূরণ করে দেবো। তাই স্কুল ছেড়ে সোজা বাড়ি চলে যাবে। এসব দেখে ইউকা বুঝতে পারে যে কাই ওকে নিয়ে চিন্তা করে। আরও ভাবতে থাকে, আমি এটি জানি না, কিন্তু মনে হয় আমি কাইকে ভালোবাসি। এরপর স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় ভাবতে থাকে, আমি কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারি না, আর আগে আমার কোনো ফ্রেন্ডও ছিল না। আর ভালোবাসা এমন কিছু যা আমার মাথায় আগে কখনো আসেইনি, কিন্তু এখন আমি কাউকে খুঁজে পেয়েছি। আর এসব ভাবতে ভাবতে ও একটি গাছের সাথে ঠুল খায়। তো এর পরের দিন ক্লাসে আয়ুমি একটি নতুন কানের রিং পরে আসে, যেটা থেকে সাতরু ও তারিফ করতে থাকে আর বলে, তোমার রিংটা তো খুব সুন্দর। এসব দেখে ইউকা ভাবে, এরা দুজন মনে ডেট করছে। আমি শিওর না, তবে এরা দুজনে অনেক ভালো মানাবে। এরপরে ইউকা কায়ের দিকে তাকিয়ে থাকে। তখনই কায়ও ওর দিকে তাকায়। তখন ইউকা মনে মনে বলতে থাকে, এ তো আমাকে মুসিবত মনে করে, এর ফেসের এক্সপ্রেশন দেখেই বোঝা যায়। এরপরে ও সিদ্ধান্ত নেয় যে ও কায়ের জন্য আর কোনো ঝামেলা খাড়া করবে না। এসব ভাবতে ভাবতে ও ক্লাস থেকে বেরিয়ে আসে। তখন কায় পিছনে তাকাতেই দেখে ইউকা কখন ক্লাস থেকে চলে গেছে। এ দেখে ইউকা নিজেকে একটি কাছে দেখতে থাকে। তখন ওখানে পুরনো ক্লাসমেট এসে ওকে মজা উড়িয়ে চলে যায়, আর ও অনেক হতাশ হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। তখনই পিছন থেকে আকামেইন এসে ওর মাথায় হাত রেখে বলে, মনে হচ্ছে আমরা একটু দেরি করে ফেলেছি। আর কাইকে দেখে বোঝা যাচ্ছিল যে অনেক রেগে আছে, কারণ ইউকা অনেক তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিল। তখন তাকামাইন বলে, কাই তোমার সাথে বাইরে ঘুরতে চাই। এরপর কাই ওকে মনে করিয়ে বলে, আমি বলেছিলাম না আমি তোমার ড্রিম পূরণ করবো। ইউকা বলে, আমি মনে করেছিলাম তুমি একটু মজা করছিলে। তুমি এখনো মনে করছো আমি এটা মজা করছি? কি ঝামেলা ইয়ার। এসো আমাকে ফলো করো। এসব শুনে ইউকা অনেক খুশি হয়ে যায়, বাট ও একটু দাঁড়িয়ে ভাবতে থাকে, কায়ের কি আমার সাথে খারাপ লাগবে না? তখনই কাই হঠাৎ করে ওকে বলে, ওই স্টোন, তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। ইউকা বলে, আমি স্টোন না। তখন তাকামাইন ওদেরকে থামিয়ে বলে, ইউকা তুমি কতক্ষণ বাইরে থাকতে পারবে? ইউকা বলে ও 5টা পর্যন্ত বাইরে থাকতে পারবে। এটা শুনে কাই অনেক রেগে গিয়ে ওখান থেকে চলে যেতে থাকে, কারণ 5টা প্রায় বেজেই গিয়েছিল। তখন ইউকা ওকে সরি বলে বলে থামাতে থাকে। কাই বলে, আমি ক্ষমা চাইতে বলিনি। তখন ইউকা কাইকে গোবর বলে ডাকে। কাই বলে, কি গোবর? আমাকে দেখে গোবর মনে হচ্ছে? এসব দেখে তাকামেন পিছন থেকে হাসতে হাসতে বলে, আমি জানি না তোমার দুজন মিলবে কিনা, বাট এটা খুব রেয়ার যে কাই কোনো মেয়েকে অ্যাপ্রোচ করেছে। কাই বলে, আমি এসব আমার জন্য করছি না। তখন তাকামাইন বলে, ইউকা কেননা আমরা তাহলে তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিই? ইউকা বলে, না না, কোনো ব্যাপার না, আমি চলে যেতে পারবো। তোমরা দুজন কি এখন কোথাও যাচ্ছ? তখন তাকামাইন বলে, আমরা কারাওকে যাচ্ছি, ওখানে আয়ুমি আর সাতুর আমাদের ওয়েট করছে। তখন ইউকা ওদের সাথে ইন্টারেস্ট পর্যন্ত যাওয়ার জন্য জিজ্ঞেস করে। তখন কাই ইউকাকে বলে, ইউকা তোমার বাড়ি কোথায়? ইউকা বলে, আমার বাড়ির সামনে ব্রিজ পার করে। কাই বলে, আমি তাহলে তোমাকে ব্রিজ পর্যন্ত দিয়ে আসছি। আকামাইন বলে, ঠিক আছে, তাহলে আমি এখানে অপেক্ষা করছি। এরপরে ওরা একসাথে হাঁটতে থাকে। ইউকা মনে মনে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি কায়ের সাথে ওয়াক করছি। তখন ইউকা দুবার থ্যাংক ইউ বলে। কাই বলে, দুবার কেন? ইউকা বলে, আমি যতবারই বলি তোমার জন্য কম হয়ে যাবে। তখন কাই ইউকাকে জিজ্ঞেস করে, তুমি নিজের ব্যাপারে কি মনে করো? ইউকা বলে, আমি মনে করি আমি এখনই একটি পাথর। কাই বলে, তুমি আর কখন বুঝবে যে তুমি একটা পাথর না? এর থেকে ভালো তুমি পাথর হয়ে যাও। আর হ্যাঁ, তুমি আমার থেকে আর কি কি লুকাচ্ছ? যেমন বাস্কেটবল খেলাতে তুমি খারাপ না। তখন ইউকা বলে, ও তো একা একাই হয়ে গেছিল। এসব শুনে কাই বলে, তুমি চেষ্টা করলে আরও অনেক জিনিস করতে পারবে। তুমি আগের কথা চিন্তা করে নিজেকে খারাপ ভাববে না। হ্যাঁ, তুমি একটা স্টোন, বাট জেম স্টোন। আজ থেকে সামনের দিকে এগোতে থাকো। আর এসব শুনে ইউকা অনেক খুশি হয়ে যায়। তখন ইউকা মনে মনে ভাবতে থাকে, যে নাম আমার সবচেয়ে পেনফুল ছিল আজ ওই নামে আমার ট্রেজার হয়ে গেছে। তখন কাই বলে, আজ থেকে তোমার খুশি শুরু হয়ে গেছে। ইউকা বলে, আমি এক্ষুনি আমার আরেকটি স্বপ্ন খুঁজে পেয়েছি। হয়তো এটা একটু লম্বা সময় লাগবে, বাট আমি তোমার ঝামেলা হব না। এটা শুনে কাই এগিয়ে এসে বলে, কেউ যদি আমাদেরকে এমনভাবে দেখে তাহলে মনে করবে আমি তোমাকে বিরক্ত করছি, আর সেজন্য তুমি কাঁদছো। এটা বলে ওর টুপিটাকে পরিয়ে দেয় আর বলে, আমি গোবর তাই না? আর ওরা হাসতে থাকে। এরপর ও ওখান থেকে চলে যেতে থাকে। তখন ইউকা ওখান থেকে চলে যেতে যেতে বলতে থাকে, ও কেমন করে এমন বলতে পারে আর অ্যাক্টিং করতে পারে? আমি এর আগে কখনো এর মতন কাউকে দেখিনি।
আর আমি তোর ভালোবাসার যোগ্যও না। তো এরপরের দিন আমরা দেখি ইউকা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায়, কারণ ও কায়ের আগের দিনের কথাগুলো স্বপ্নে দেখে। মানে ও এখন স্বপ্নেও কাইকে দেখা চালু করে দিয়েছে, যাকে বলে ট্রু লাভ। তো যাই হোক, এর পরের দিন আমরা ওদের স্কুলের সিন দেখি। তখন ক্লাসের টিচার এসে বলে, সবাই তৈরি হয়ে যাও, আজকে তোমাদের সিট চেঞ্জ হবে। আর এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। ইউকা মনে মনে বলে, আমার সিট যেন কায়ের পাশে হয়। তো তখন ও কায়ের আগের দিনের কথা মনে করতে থাকে। এরপরও সাহস করে আয়ুমিকে বলে, আয়ুমি, তুমি কি আমার ফ্রেন্ড হবে? আয়ুমি বলে, আমরা কি অলরেডি ফ্রেন্ড না? আমি তো মনে করি আমরা আগে থেকেই ফ্রেন্ড। ঠিক আছে, আমি আজ থেকে তোমাকে ইউকা বলে ডাকবো। তখনই স্যার এসে ওদেরকে একটি করে কাগজ তুলতে বলে। তখন আয়ুমি দেখে 17 6 নম্বর এসছে, আরো 3, মানে ওরা দুজন অনেক দূরে দূরে। এটা ভেবে ওর তো কাঁদতে ইচ্ছে করে। তখন ইউকা বলে, আয়ুমি, তুমি আমার সাথে সিট পাল্টাতে পারো। আমার নাম্বার 15 এসছে, যেটা 17 একদম পাশের সিট। আর তোমরা তো মনে হয় ডেট করছো। তখন আয়ুমি একটু লজ্জা পেয়ে যায় আর বলে, না না, এটা শুধু ওয়ান সাইডেড লাভ। এরপর ওরা সিট পাল্টে নেয়। ইউকা তার সামনের সিটে গিয়ে বসে পড়ে। তখন ও খেয়াল করে ওর এক পাশে আঁকামাই না, অন্য পাশে কায়ের সিট। তখন ও ভাবতে থাকে, এটা কি সত্যি নাকি স্বপ্ন? আরো বেঞ্চের নিচে বসে খুশিতে হাসতে থাকে। কাই বলে, এমন করে হাসা বন্ধ করো। তো যাই হোক, এর পরের দিন ক্লাসে এসে ইউকা আয়ুমিকে গুড মর্নিং বলে। বাট ও গুড মর্নিং বলার পর ওখানে আর 1 মিনিটও দাঁড়ায় না, সোজা ওর জায়গায় চলে আসে। তখন আয়ুমি বলে, এটা কি হলো? ও শুধু এখানে গুড মর্নিং বলতে এসেছিল। আরও হাসতে থাকে। তখন ওদের ক্লাস টিচার এসে ওদেরকে স্কুল থেকে বেড়াতে যাওয়ার কথা বলে। তখন ইউকা মনে মনে বলতে থাকে, এখন তো আমি না বাম দিকে তাকাতে পারছি আর না ডান দিকে, আর ডান দিকে তো একদমই না। তখন একটি মেয়ে কাইকে বলে, ইউকা মনে হয় তোমাদের মিডিলে ফ্রিজ হয়ে গেছে। আর এটা ক্লাস টিচারও খেয়াল করে। তখন স্যার ইউকাকে কারোর সাথে সিট পাল্টাতে বলে। তখন ইউকা কিছু বলে ওঠার আগেই কাই বলে, তোমার সিট চেঞ্জ করার কোনো দরকার নেই। এরপর ইউকাও স্যারকে বারণ করে দেয়। তখন পিছন থেকে একজন বলে, কাই, তুমি আর ইউকা কি ডেট করছো? কাই বলে, ও শুধু ইউকার হেল্প করছে। তখন পিছন থেকে আরেকজন বলে, এমনিতেও ইউকা কায়ের টাইপের না। তখন ইউকা মনে মনে বলতে থাকে, আমি কায়ের সম্বন্ধে কিছুই জানি না, ও কেমন টাইপের হতে পারে। আমি কায়ের ব্যাপারে আরো ভালোভাবে জানতে চাই। এরপরে আমরা দেখি ক্লাস চলাকালীন কাই ক্লাসে ঘুমিয়ে পড়ে। তখন স্যার সবাইকে চুপ করার জন্য বলে, আর একটি ডাস্টার নিয়ে ওকে ছুঁড়ে মারে। বাট কাই ওটা ক্যাচ করে নেয়, যেটা থেকে সবাই জোরে জোরে হাততালি দিতে থাকে। তখন স্যার বলে, ইউকা, তুমি এদের সাথে হাততালি দিচ্ছ? তখন পিছন থেকে একজন বলে, ইউকা কি আমাদের মতন এমন পছন্দ করে? তখন কাই বলে, ইউকা এর পুরো অপোজিট, আরো সত্যি অনেক সুন্দর। এরপরে কাই ইউকাকে বলতে থাকে, আমি সবাইকে বলেছি তুমি অনেক সুন্দর, তাই কখনো আমাকে হতাশ করবে না। আমি তোমার পাশে থেকে সবসময় তোমাকে দেখতে থাকবো। তুমি কি 100 জন ফ্রেন্ড বানাতে পারবে? পারবো। তো যাই হোক, এরপরে আমরা দেখি ইউকা কায়ের দেওয়া সেই টুপিটা ফেরত দিতে আসে। তখন কায়ের কয়েকজন বন্ধু বলতে থাকে, এই কাই আবার কোথায় চলে গেছে? এ কখন যে কোথায় চলে যায়? আর ওরাও কাইকে খুঁজতে থাকে। তখন ইউকা ভাবতে থাকে, আমি ওর ব্যাপারে অনেক কিছু জানি না, আমার ওকে খোঁজা উচিত। এরপরে ইউকা চারিদিকে কাইকে খুঁজতে থাকে। তখন সে একটি স্টোরেজ রুমের জানালার কাছে হানি লেমন সোডার একটি বোতল দেখতে পায়। তখন স্টোরেজ রুমের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ওখানে কেউ ছিল না। তখন হঠাৎ করে ও কারো পা দেখতে পায়, আরো চিৎকার করে বলে, বাঁচাও, ভূত ভূত। তখন কাইওয়ার মুখ থেকে কাপড় সরিয়ে বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছো। তখন বাইরে ওরাও কাইকে খুঁজতে থাকে। কাই বলে, ইউকা কোনো আওয়াজ করবে না, আর দরজা লক করে এসো। তখন ইউকা বলে, তাহলে যখন তোমাকে পাওয়া যায় না তখন তুমি এখানে থাকো? সবসময় না, যখন আমার হেভি ঘুম লাগে তখন এখানে আসি, আর আমার লাঞ্চ করার পরে ঘুম লাগে। ইউকা বলে, ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। আমি কি যেতে বলেছি? তা তুমি এখানে কি জন্য এসছো? এই প্রথমবার কেউ আমাকে খুঁজে পেয়েছে, তুমি সত্যি অনেক ইন্টারেস্টিং। তখন ইউকা বলে, আমি তোমার টুপিটা ফেরত দিতে এসেছিলাম। কাই দেখে টুপিটা পরিষ্কার করা। তুমি কি এটি পরিষ্কার করেছো? ইউকা বলে, তুমি এই টুপিটা সবসময় কাছে রাখো, সেজন্য আমি মনে করেছি এটা হয়তো তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। ইউকা তখন মনে মনে ভাবতে থাকে, আচ্ছা, কাই এই টুপিটা সবসময় পরে থাকে কেন? তখনই কাই বলে, আমার খারাপ বেড হেয়ারের জন্য এই টুপিটা পরতাম, আর এখন এটি আমার হ্যাবিট হয়ে গেছে। এটা বলে কাই একটু লজ্জা পেতে থাকে। আর কাইয়ের এত সামান্য ব্যাপারে লজ্জা পেতে দেখে ইউকা জোরে জোরে হাসতে থাকে। কাই বলে, আমি কিন্তু এখন রেগে যাচ্ছি। তো এরপরে ওরা একসাথে ক্লাসে আসতে থাকে। তখন কাইয়ের বন্ধু বলে, কাই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর ইউকাও কি তোমার সাথে ছিল? আমাদের এটা তো বলো, কেন তুমি হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিলে? সবসময় মানুষের চারপাশে থাকতে আমার ভালো লাগে না। তখন পিছনে ইউকা ভাবতে থাকে, এই যা বলছি এ তো সব মিথ্যা কথা, আমি তো এতক্ষণ আমার পাশেই ছিলাম। তখন এই মেয়েটি ইউকাকে জিজ্ঞেস করে, কাই এতক্ষণ কি তোমার সাথে ছিল? বাট তখন কাই ইউকাকে ধরে ওখান থেকে চলে যেতে থাকে, আর এসব কথা কাউকে বলতে বারণ করে। কাই এমন করে ধরার ফলে ইউকা কল্পনা করতে থাকে ওর দুটি ডানা গজেছে, আর ও এখন হাওয়ায় উঠছে। তো এরপরে আমাদের ওদের স্কুল ট্রিপের সিন দেখানো হয়। ওখানে সবাই বলতে থাকে, পিকনিক হিসেবে এর ব্যাগ কি একটু বেশি ছোট হয়ে যায়নি? আমিও ভাবছি ইউকার ব্যাগ একটু বেশি ছোট হয়ে গেছে। তো যাই হোক, তখন ইউকা ভাবছিল, আমি কি একাই এখানে জিমের পোশাক পরে এসেছি? বাট তখনই আয়ুমি এসে বলে, ইস, আমিও জিমের পোশাক পরে আসলে ভালো হতো। এরপর ওখানে মেয়েগুলি আলোচনা করতে থাকে, এখানে এক জায়গায় গাছ এমন করে সাজানো আছে, ওখান থেকে আকাশ দেখলে হার্ট শেপের মতন দেখায়। এসব শুনে সাতোরু আয়ুমিকে বলে, চলো আমরা ওখানে দেখতে যাই। তখন আয়ুমি একটু সাইডে এসে ইউকার কানে কানে বলে, এর মানে তেমন কোনো ব্যাপার না, আর এমনিতে এর রোমান্সের র জানে না। তো এরপর আয়ুমি আর সাতোরু ওখান থেকে চলে যায়।
তখন ইউকা দেখে কায়ের চারপাশে অনেক মেয়ে আছে। এটা দেখে ও মনে মনে রেগে গিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। তখন কায় আকামাইনকে বলে, ইউকার আউটফিট অনেক ইমপ্রেসিভ তাই না? তখন আকামাইন হাসতে হাসতে বলে, তোমার ওকে নিয়ে মজা করা উচিত না। আমি মজা করছি না, এই পোশাক ওর উপরে স্যুট করছে। এদিকে ইউকা ভাবে আজকে আমি নতুন কিছু ফিল করছি। এরপরেও ম্যাপ দেখতে থাকে। তখন পিছন থেকে একজন মেয়ে বলে, হে হাইকিং ক্লাব, আমরা এখন কোন দিকে যাব? ইউকা বলে, হাইকিং ক্লাব? ওরা কি আমাকে বলছে? আমরা এখন ডান দিকে যাব। মেয়েটি বলে, আরে আমি তো শুধু মজা করছিলাম। তো যাই হোক, কায় ওখানে দাঁড়িয়ে এসব দেখছিল। তখনই ওখানে একটি মেয়ে পা পিছলে পড়ে যেতে থাকে। বাট তখন কায় ওকে ধরে নেয়। আসলে মেয়েটি ইচ্ছা করে পড়ে যাচ্ছিল যাতে ও কায়কে ইমপ্রেস করতে পারে, কিন্তু কায় ওখান থেকে চলে যেতে থাকে। তখন মেয়েটি যেতে যেতে বলতে থাকে, কায়ের পিছনে পড়া মানে ফালতু টাইম নষ্ট করা। এরপরে মেয়েটি বলে, কাই এখানে এসে তোমার টুপিটা তো ফেরত নিয়ে যাও। তখন ওর পাশের ছেলেটি বলে, এই টুপি তুমি রেখে দাও, কায়ের কাছে এমন টুপি ভর্তি, ও মিডিল স্কুল থেকে টুপি পরে। তখন ওরা নিজেরা বলতে থাকে, কিন্তু কায় টুপি পরে কেন? তখন ইউকা ওদেরকে কিছু বলতেই যাবে, তখনই কায় ওর মুখে হাত দিয়ে বলে, এই সিক্রেটটা শুধু তুমি জানো, তাই চুপচাপ থাকো। তখন ইউকার মুখ একটু লজ্জায় লাল হয়ে যায়। ও ভাবে কাই ওকে এসব কথা কেন বলেছে। এরপর ওরা সবাই মিলে লাঞ্চ করতে থাকে। তখন একটি ছেলে বলে, কাই তুমি কি জানো ওই মেয়েগুলো ওখানে আকাশে কি দেখছে? সাতরু বলে, ওখান দিয়ে আকাশ হার্ট শেপের মতন দেখায়। কাই ভালো জানবে, কাই তো এর আগেও মনে হয় একটি মেয়ের সাথে এমন রোমান্স কোনো জায়গায় গিয়েছিল। কাই বলে, সাতরু অপরজনের কথা বলার দরকার নেই। আর এসব শুনে ইউকা একটু শক হয়ে যায়। ইউকা ভাবে কাই আগে তাহলে নিশ্চয়ই কারোর সাথে ডেট করেছে। তখন ওর একটু মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এরপর আমরা দেখি ওরা এখানে এসে কোন দিকে যাবে বুঝতে পারছিল না। তখন ওরা ডান দিকে চলে যায়, কিন্তু ওখানে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে যায় আর সবাই এদিক ওদিক পালাতে থাকে। তখন কায় ওদেরকে পালাতে বারণ করে আর এখানেই দাঁড়িয়ে থাকতে বলে। তো তখন আমরা জানতে পারি ওরা আসলে রাস্তা ভুল করে ফেলেছে আর এখন ওরা সবাই হারিয়ে গিয়েছে। আর এখানে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। তো এখন সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও।